সরকারি চাকরি দেওয়া হবে, একেবারে বন দপ্তরের চাকরি, তার জন্য টাকা খরচ করতে হবে। কয়েক দফায় নাকি প্রায় কোটি টাকা হাফিস করে দেওয়া হয়েছে। আমার সঙ্গে অনুপ রয়েছে ফোনে। অনুপ, কিভাবে এই ফাঁদে পড়লেন ওই যুবক? ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নাম করে এবং গ্রুপ ডিতে চাকরি দেওয়ার নাম করে একেবারে কোটি কোটি টাকার প্রতারণা। এই প্রতারণার অভিযোগেই কিন্তু মালদার সুকুমার মন্ডল নাকি ইতিমধ্যে কারণ এক ব্যক্তি একেবারে অভিযোগ করেন যে বন দপ্তরে তাকে চাকরি পাইয়ে দেবে, এমনটাই তিনি দাবি বলেন এবং তাকে জয়নিং এটা পর্যন্ত দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে বন দপ্তরে যখন যায় সেই ব্যক্তি এবং সেই চিঠি দেখার পরে তিনি জানতে পারে চিঠি ফেক চিঠি, ভুয়ো চিঠি দিয়ে কিন্তু পাঠানো হয়েছিল। এরপরেই তিনি একেবারে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের বিরুদ্ধে পুলিশ নামে এবং অভিযুক্তকে নারায়ণপুর এলাকা থেকে ইতিমধ্যেই সুকুমার নামে যে ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সুকুমার জানতে পারে পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু প্রতারিত হয়েছে। পুলিশ যখন এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পরবর্তী ক্ষেত্রে তদন্ত নিয়ে পুলিশ জানতে পারে এই ব্যক্তি কিন্তু একাধিক মানুষের থেকে এরকম ভাবে টাকা তুলেছে মার্কেটে এবং কোটি কোটি টাকা প্রতারণা করেছে। সেই কারণে আজকে অভিযুক্তকে আদালতে পেন এবং হেতু নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় একেবারে বিধাননগর উত্তর থানার পুলিশ। ধন্যবাদ। আসানসোলে একটা ছবি দেখাবো। আসানসোলের রেল লাইনের কাছে ধস, যে ধস হাওড়া নিউ দিল্লি রেল লাইনের কাছে, এই ধস যদি আরো বাড়ে সেক্ষেত্রে ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে। তো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো। আমার সঙ্গে দীপক রয়েছে। দীপক, ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে এসছে এবং ইসিএল এর আধিকারিকরা জানাচ্ছেন ব্রিটিশ আমলের কয়লা খনি ব্রিটিশ আমলেই বন্ধ করে দেওয়া হয়েছে, সেই খনিতেই ধস নেমেছে এবং পাশে রেল লাইন রয়েছে। বর্তমানে এই মুহূর্তে রেল লাইনের কোনো ক্ষতি না হলেও কিন্তু যেভাবে সময় বাড়ছে সময়ের সাথে সাথে ধস বেড়েই চলেছে ক্রমশ। সেই ক্ষেত্রে একটা আশঙ্কা করা হচ্ছে কি যদি এইভাবে ধস বাড়তে থাকে তাইলে কিন্তু হাওড়া নই দিল্লি রেল লাইনে তার প্রভাব পড়তে পারে এবং যেই এলাকায় ধস নেমেছে তার পাশেই জনবসতি এলাকা রয়েছে, তাতেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষরা। ইতিমধ্যে ঘটনাস্থলে রেলের আধিকারিকরাও পরিদর্শন করেছে এবং জানিয়েছে যে এই মুহূর্তে রেল বিপদসীমার বাইরে রয়েছে, কিন্তু যেভাবে ধস ক্রমশ বেড়ে যাচ্ছে তাতেই কিন্তু ভয় আশঙ্কা তারা উড়িয়ে দিতে পারছে না। ধন্যবাদ। নিমচা থেকে কালীপাহাড়ি পর্যন্ত মাত্র 7 জায়গায় শুধু কানেকশন করা আছে, বাকি ভার্জিন আছে, চালানো নেই রেলের, মানে রেলের নিচে আর কি। এই যে ধসটাতে কোনো রেল লাইনে কোনো প্রভাব পড়তে পারে? রেলের প্রভাব পড়বে না, কারণ ওখানে ভার্জিন আছে, ওই জায়গাটা চালানো নেই, মানে সলিড আছে। আতঙ্ক এখন সেরকম, তবে এটা ফিল আপ করতে হবে।